আজকের এই ভিডিওটা দেখে হয়তো আপনার চোখের সামনে ভেসে উঠবে দিদার রান্নাঘর কিংবা মায়ের হাতের সেই গরম ভাতের থালা। বলুন তো, শেষ কবে কাঁঠালের বীজ দিয়ে পাট শাক খেয়েছিলেন? যদি সেই স্বাদ এখনও মনে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এটা শুধু একটা রেসিপি নয় বন্ধুরা, এটা বাংলার মাটির গন্ধ, বর্ষার দুপুর আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার এক মুঠো ভালোবাসা। নমস্কার সবাইকে, লক্ষ্মী ছানার রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করব একেবারে ঘরোয়া স্বাদের কাঁঠালের বীজ দিয়ে পাট শাক। ঐতিহ্যবাহী এই রান্না হবে একেবারে হ্যাসেল ফ্রি। সেই কারণেই তোমাদের সামনে ঐতিহ্যবাহী কিছু কিছু রান্না কি করে কম সময়ে আর কম ঝঞ্ঝাটে করা যায় সেই প্রচেষ্টা নিয়ে আমি বারবার হাজির হই তোমাদের সামনে। প্রথমে তাজা পাট শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব, থেতো করে তার খোসা ছাড়িয়ে নেব। এই দুই সাধারণ উপকরণই বাঙালির রান্নাঘরে তৈরি করে এক অসাধারণ স্বাদের জাদু। কড়াইয়ে সর্ষের তেল গরম করব, তারপর আলু আর কাঁঠালের বীজটা দিয়ে বেশ কিছুটা ভেজে নেব। তারপরে 1 কাপ মতো বা 1.5 কাপ মতো গরম জল দিয়ে সামান্য লবণ, হলুদ আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নেব। তারপর একবার চেক করে নেব যে কাঁঠালের বীজ আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। 70% মতো সেদ্ধ হয়েছে এরকম অ্যাসিওর হওয়ার পরে কিন্তু পাট শাকটা অ্যাড করে দেব। পাট শাকটা কিন্তু প্রথম থেকে দিলে একেবারে সুইসাইড করে ফেলবে বন্ধুরা। আর আমি এখানে ঝিঙে অ্যাড করেছি, সেটাও কিন্তু ফোড়ন যখন লাগিয়েছি তখন দিয়ে, নাহলে পাট শাক আর ঝিঙের জলে আর তরকারির স্বাদ কিন্তু একেবারে মাঠে মারা যাবে। সেই কারণে তরকারিটা হওয়ার 10 মিনিট আগে এই পাট শাকগুলোকে আমরা অ্যাড করব। তারপরে পাট শাকটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে ভালো করে দেখে নেব পাট শাক সেদ্ধ হয়েছে কিনা। তাতে পাট শাকের এই সবুজ টকটকের রঙটা কিন্তু একেবারে রান্নার শেষ অবধি ইনট্যাক্ট থাকবে বন্ধুরা, না হলে খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। পাট শাকের জল কিন্তু নরম হতে সাহায্য করবে আর চারিদিকে ছড়িয়ে পড়বে সেই চেনা ঘরোয়া গন্ধ। নেই কোনো বাহুল্য, নেই কোনো দামি মশলা, আছে শুধু বাংলার মাটি, মায়ের হাতের ভালোবাসা আর হাজারো হাজারো স্মৃতির স্বাদ। আরেকটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা থেতো করা রসুন দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আর ওই যে আগেই বলেছি ঝিঙেটা আমি এই সময় অ্যাড করব, নাহলে ঝিঙে মহারাজা একেবারে সুইসাইড করে নেবে। এই দেখো, ঝিঙে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করার পালা। এই ছ্যাঁক ছ্যাঁক শব্দটাই যেন বাংলার রান্নাঘরের প্রাণ, তাই না? গরম ভাত, পাশে কাঁঠালের বীজ দিয়ে পাট শাক, আর যদি সঙ্গে থাকে পরিবারের সবাই, তাহলেই তো জীবনটা পূর্ণ। আপনার ছোটোবেলাতেও মা বা ঠাকুমা এই রান্না করতেন? তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, নস্টালজিয়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের লক্ষ্মী ছানার সংসার পরিবারের সদস্য হতে ফলো করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে বাংলার হারিয়ে যেতে বসা আরও অনেক ঐতিহ্যবাহী রান্না নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।